হ্যালো বন্ধুরা, দেখো সকালবেলা এরকম বসে আছি। তার কারণ হচ্ছে আমি এরকম পড়ে গেছিলাম, সেটা ক্যামেরা করছিলাম কিন্তু ফোনটাও আমার উল্টে পড়ে গেছে, যে কারণে সেটা দেখাতে পারিনি। আমি এত জোর পড়েছি, আমি ওখান থেকে উঠতেই পারিনি, অনেকক্ষণ বসেছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর আমি এখন মুখে হাসি দেখতে পাচ্ছ, কিন্তু আমি কাঁদতেও লেগে গেছিলাম, এমন এত জোর লেগেছে। আর এই যে দেখো দেখাচ্ছি, বাসনের ঝুড়িটা ওখান থেকে ধুস করে পড়ে গেছে, এখান থেকে এই যে দেখাচ্ছি, সেটাই তোমাদেরকে বলছি। আর হাতে এত জোর লেগেছে, খুব যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে। আর এই যে শুয়েছিলাম, আমার ছেলে বলছে, ভিডিও করছে, বলছে এই মেয়েটা শুধু ধুস ধুস করে পড়ে যায়, আমি রোজই এখানে পড়ে যাই ওখানে পড়ে যাই। এই যে কাঁদছিলাম, এখন লাগছে বলে। অনেক সকলকে আমি সকালে থাকতো। ম্যাডাম আবার ফোন করে বললো এক্ষুনি টিউশন দিয়ে যেতে। আমি আবার ভাত বসিয়েছি, দেখো না হুড়ি করে টিউশন দিতে আসছি। আর এই শর্টকাটে এই ভিতর রাস্তা গলি দিয়ে চলে যাচ্ছি, তাড়াতাড়ি ওকে দিয়ে চলে আসি, এসে রান্নাবান্নাগুলো সারবো। এই যে দেখো, ওই গলি মলি যেখান দিয়ে পাচ্ছি সেখানে এটা দিয়ে গেলে একদম ম্যাডামদের বাড়ির সামনেই চলে যাবো, কাছেই। শুধু একটা গলি, এই গলিটা পার হলেই সোজা ম্যাডামের ঘর। কাজে হঠাৎ করে এই 10টা 27 বাজে এখন ফোন করে বলবো যে এক্ষুনি দিয়ে যাও, আবার এক্ষুনি ছুটে দিতে যাচ্ছি। একটু আগে তাকে বললো, ওর বাবা তখন গেল একবার ফুল দিতে এসেছিলো, দিয়ে আসতো। আর কি করব, দিয়ে আসি। বিকালে মনে হয় কোথাও যাবে, ওই জন্য পড়িয়ে দিচ্ছে। ছেড়ে দিই, দেখে জল আছে এখানে। এসে গেছি, যে ম্যাডামকে একবার ফোনটা করে নিই। ছেড়েও দিলাম, শুধু একটা গলি গেলাম আর এলাম। আর তাড়াতাড়ি করছি। এবার দুধওয়ালাকে ফোন করে বারণ করে দিলাম যে আমি 5-10 মিনিট পর আসবো। সে 10:30টাতেই আসে, 5 মিনিট লাগবে আসতে যেতে। 5 মিনিটও লাগে না, হয়তো 3 মিনিট 4 মিনিট লাগবে। আর আমি বলে বারণ করলাম, আমি বলি কিছুক্ষণ পর আসবে তুমি, আমি দিয়ে চলে আসি। কেননা আবার লোকেরা ভালো নয় তো, কে কোথায় কথা শোনাবে তার ঠিক নেই। আর বারণ করে দিলাম ওই জন্য। আর ছুটোছুটি করে যাচ্ছি, যে ভাতটা বসিয়ে রেখেছি গো, ভাতটা ফুটে যাবে, তাই চলো যাই, ঘরে যেয়ে পরে কথা হচ্ছে। ছেলেকে টিউশন ছেড়ে দিয়ে এসে রান্না বান্না সেরে বৃহস্পতিবার পুজো করতে শুরু করে দিয়েছি। এখন কদিন আমি বেলাতেই পুজো করছি, তার কারণ হচ্ছে আমার গরমে নয় প্রচণ্ড কষ্ট হচ্ছে, এতবার গা ধুতে ধুতে শরীরটাও ভালো থাকছে না, যে কারণে ভাবলাম যে না, যত যাই হয়ে যাক, যতদিন না গরমটা কমে আমি দেরিতেই চান করব, যা হয় হবে। আর দেখো বৃহস্পতিবার ঠাকুরের থালা বাসন সব সাজিয়ে গুজিয়ে নিয়েছি, নিয়ে প্রদীপের সলতেটা করে নিচ্ছি। আর শরীরটা ভালো নেই, তবুও কাজ করতে হবে, করছি, এরকম ব্যাপার। একবার শুচ্ছি বসছি এরকম করে করে। আজকে দেখো সব ঠাকুরদেরকে আমি এলো ড্রেস পরিয়ে দিয়েছি, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর, সবাইকে। আর কি সুন্দর লাগছে, সবাইকে একরকম ড্রেস পরালে খুব সুন্দর লাগে। আর আমি খুব তাড়াতাড়ি একটা নতুন গণেশ ঠাকুরও নেওয়ার ইচ্ছা আছে, আর মানে একই সাইজের গণেশ ঠাকুরটাও খুব নিয়ে নেবো তাড়াতাড়ি। নিয়ে নিলে তখন তো গণেশ পুজোর আগে নেওয়ার ইচ্ছা আছে, দেখি জানি না, ভগবানের ইচ্ছা। আর নিয়ে নিলে তাহলে সব ঠাকুরগুলো এক সাইজের হয়ে গেলে কাপড়গুলো ঠিকঠাক সবার একই ম্যাচিং করে কিনতে পারি। আর ওই যে সব এই যে ঠাকুরদেরকে পরিয়ে দিচ্ছি, দিয়ে যে ঠাকুরের সব এবার মালাগুলো খুলে রেখেছিলাম সেইগুলোও পরিয়ে দেব। আর হচ্ছে যে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তোমরা তো কেউ কমেন্ট করো না, ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো। আর পাশে থেকেও একটু, তোমরা না পাশে থাকলে আগাতে পারবো না, আমি সবসময় বলি একটু সাপোর্ট করো। সবাইকে যেমন সাপোর্ট করছো আমাদেরকেও করো। এই যে দেখো পুজো টুজো হয়ে গেছে, আজকে অনেক রকম ফুল ছিল, বেশিরভাগ অপরাজিতা ফুল দিয়েছিল, সূর্যমুখী ফুল, অনেকগুলো বেলপাতাও দিয়েছিল, সব ঠাকুরদের দিয়ে দিয়েছি। আর দেখো প্রদীপে ভর্তি করে তেল দিয়েছি, আমি বৃহস্পতিবার সবসময় ভর্তি করে তেল দিই, যাতে প্রদীপ অনেকটা টাইম জ্বলে। আর পুজো করতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর এই যে দেখো বাইরে তুলসী তলাটাও দেখিয়ে দিলাম, আর ভিতরে ঠাকুরকে জগন্নাথ আর হনুমানজিকেও দেখিয়ে দিলাম, দিয়ে যে ছেলেকে ভাত খাওয়াবো। আজকে করেছি ঝিঙে দিয়ে মুগের ডাল, ডালটা একটু কেমন কালারটা হয়েছে, আর ঝিঙে দিয়ে করেছি মুগের ডাল, ভাত আছে। এই যে ঢ্যাঁড়স আর বড়ি আর আলু দিয়ে টক করেছি। আর এখানে যে চিচিঙে পোস্ত আর বাদাম বাটা দিয়ে করেছি, শুধু পোস্ত দিয়ে করলে না চিচিঙে ভালো টেস্ট আমার লাগে না। আর এই যে আম আছে, আর এই যে আলুর বড়া করেছিলাম। দেখো সব কিরকম আইসক্রিম খাচ্ছে, দেখো এই দেখো। আমারটা দে, আমাকে দিবি না ভাই, ছিঁড়ে দাও খাই। এই দেখো আমারটা শেষ হয়ে গেলে যারটা বেশি থাকবে আমি তারটাই খাবো। তুই দূরে যা, তুই তো দেখাবো তবে তুই।
নাও খাও খাও। আমি হ্যাংলার মতো তুমি তো বলেছিলে খাও খাও খাও। হ্যাংলার মতো বসে আছি। দেখছো দেখো ছেলে খাচ্ছে খাচ্ছে দেখো। পড়ে যাবে। দেখো হ্যাংলার মতো বসে আছি, কে কখন দেবে নিজেরটা গড়গড় গড়গড় করে খেয়ে নিয়েছি। হ্যাংলার মতো বসে আছি। আজ 2 দিন হলো ঘুমাইনি, দুপুরবেলা চোখে এত ঘুমাতে পারিনি। আজকেও জেগে বসে থাকবো, আজকেই লাস্ট 3 দিন টাইম দিয়েছিল, 2 দিন হয়ে গেছে, আজকেই লাস্ট। আজকে তো শিওর গ্যাস আসবেই, এনে জেগে বসে থাকি। লোকের কথা শোনার চাইতে আমার জেগে বসে থাকা অনেক ভালো, অনেক। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? অনেক দেরিতে সন্ধে দিয়েছি, 7:05 সন্ধে দিয়েছি। এই 7টার সময় সন্ধে দিলাম। আর হচ্ছে যে আমি সবার লাস্ট সন্ধে দিই। এখন কি করবো বলো, এত গরম, ছাদে গেলে না নামতে ইচ্ছা করে না। ছাদে কৃষ্ণ হাওয়া দেয়, আর ঘরের মধ্যে এত গরম যে জীবন বেরিয়ে যাচ্ছে। আর সন্ধে টন্ধে আমার দেওয়া হয়ে গেছে। চলো ঠাকুরদেরকে একটু দেখে ভিডিওটা বন্ধ করি। এখন সন্ধে দিয়ে দিয়েছি। আর আজকে ঠাকুর দেখে দেখা সবাইকে ইয়েলো পড়িয়েছি তো, কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে ঠাকুরের সেবাটা তুলে নিই। চলো এখনের মতো বিদায় নিই, আবার পরে দেখা হচ্ছে। এই যে সন্ধেবেলা না, তখন 9টা বাজে। ছেলে বললো, ছেলে দুধ খায়নি, সিমুই খাবে বললো। আর সিমুই নিচের দোকান থেকে কিনতে গেছি। দেখো আমার ছেলে উল্টো দিকে গেঞ্জি পরেছে, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ঘরটা, এই যে দরজা এইটা, আর ওই ওপরে থাকি দেখতে পাচ্ছ। আর তার পাশে এই যে নিচের দোকানটা, টুকিটাকি সব জিনিস পাওয়া যায়, নিয়ে নেওয়া হয়। আর এই যে সিমুইটা এখন ভাজছি ঘি দিয়ে। আর এই যে দুধটা রয়েছে, ছেলে আজকে একটুকুই দুধ খাওয়ানো হয়নি, ও মুড়ি খেয়েছিল, আরও খাবে না বললো, সেই জন্যে। আর খুব বায়না করছিল। জিনিস নিয়ে এসছে, এটা যে গ্যাসের ওষুধ, লঙ্কার গুঁড়ো, ঘুগনির কড়াই, টোস্ট, বিস্কুট, আর এটা দিয়েছি তেল। চলো এবার ছেলেটা পরোটা খাবে বললো, তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, তেলটা নিয়ে এলো, এবার পরোটা করবো। তেলটা তো বাড়ন্ত হয়ে গেছিলো। ওর বাবাকে ফোন করে বললো তুমি তেল আনো, আমি খাবো এই যে পরোটা। আর ও বৃহস্পতিবার পরোটা খাবে। এই তেলটা ঢেলে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর অনেকগুলো জিনিসপত্র সেগুলো সব ঢালাঢালি করে নিচ্ছি যে যার জায়গায়। আর হচ্ছে আমি ওকে বললাম যে খাস না, রবিবার দিন তো আছে, দশর আছে, দশরে তো আমাদের ভাত খেতে নেই, যে কারণে দশরের দিন করবো কিছু একটাও। সেই না, সেই দিনের কথা সেই দিন, আজকের কথা আজকে। আর দেখতেই পেলে তোমাদের দাদাভাই এসেছিলো, ওর অ্যাসিডিটি হয়ে গেছে জোরসোর। ও এখন একটা সোডা নিয়ে এসছে, সোডা খাচ্ছে। আর আমাকেও দিয়েছিল একটুখানি, আমিও খেয়েছিলাম। ওখানে এসেছিলো বিট নুন আনতে, আর বোতলটা খুলে দিতে আমাকে বলছিল, বলছে টাইট লাগছে খুব, একটু খুলে দাও। আর যে দেখো বিট নুনের ডিবেটা ওর হাতেই আছে। আর লঙ্কা গুঁড়োটা ঢেলে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো হচ্ছে যে শেষ হয়ে গিয়েছিল, আর আমি একটুখানি করে লঙ্কা গুঁড়ো বাঁচিয়ে রাখি সব সময়ের জন্য, কখন কি লাগবে। আর দেখো রান্না বান্না হয়ে গেছে, বাসনও ধুয়ে নিয়েছিলাম, নিয়ে যে দেখো খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি সবার জায়গায় জায়গায় বেড়ে নিয়ে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বলে চলে এসেছি। আর একটা কাজই বাকি আছে। এই হাতটা দেখো না ফুলে গেছে, আমার এই হাতটা এখান থেকে ফুলে গেছে। সকালবেলা পড়ে গেলাম, কি যে দিনটা খারাপ গেল আজকে, আমার কি বলবো। আর পড়ে গেলাম, হাতটা দেখো ফুলে গেছে, পায়ে পুরো বাঁ পাটা এখানটা ফুলেও গেছে, তার মধ্যে প্রচণ্ড ব্যথা করছে। আর এটা মুভ নিয়েছে, একটুখানি মুভটা মালিশ করি, করলে দেখি কমে কিনা। আর চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। দেখা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর একটু ভালো লাগলে এই দিদিভাইটার পাশে থেকো। আর কি বলবো, চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।